তাহলে আমরা আজকে হচ্ছে এই টেবিলটার উপরে হচ্ছে একটা ফর্মস রিপোর্টস বানাবো, সেটা হচ্ছে আমাদের কোনটা, এই যে এমপ্লয়িজ। কেমন? তাহলে আমরা প্রথমে হচ্ছে পেজ বানাবো আগের মতোই। তাহলে এটা যেহেতু আমাদের একটু বড় টেবিল, তাহলে এটার জন্য আমরা বানাবো কি ইন্টারেক্টিভ গ্রিড। আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট বানাবো না, ইন্টারেক্টিভ গ্রিড বানাই। তারপরে হচ্ছে এটার আমরা যেটা আমাদের হচ্ছে রিপোর্ট পেজ, সেটার নাম দিলাম হচ্ছে এমপ্লয়িজ। সেটা আমাদের নর্মাল মোডে থাকবে। ফর্ম পেজ ইনক্লুড করলাম, পেজ নাম্বার 5, সেটার নাম দিলাম এমপ্লয়ি ডিটেইলস। কেমন? তারপরে এটাকে আমরা কি করব, মডেল ডায়ালগ ড্রয়ার রাখতে চাইলে রাখতে পারেন। তাহলে এখান থেকে আমরা সোর্স থেকে হচ্ছে এটা টেবিলটা চিনাই দিব। একটু আগে যে টেবিলটা আমরা দেখে আসলাম, তাহলে সেটা হচ্ছে আমাদের এমপ্লয়িজ, ওইএইচআর এমপ্লয়িজ। আর আমরা এটার জন্য ব্রেড কাম অবশ্যই ইউজ করব। ব্রেড কামে হচ্ছে হোম পেজেই যাবে, নেভিগেশন ইউজ করব, নতুন নেভিগেশন তৈরি করবে। এটার প্যারেন্ট এন্ট্রিটা হবে কে, সেটআপ। আর এখান থেকে আমরা আইকন থেকে একটা ইউজার টাইপের আইকন আছে, এখান থেকে ধরেন এই আইকনটা দিয়ে দিলাম। যাওয়ার পরে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পরে নেক্সট স্ক্রিনে আমাদের কি করতে হয়, প্রাইমারি কি সিলেক্ট করতে হয়। তাহলে যে এমপ্লয়ি আইডি অলরেডি প্রাইমারি কি সিলেক্ট হয়ে গেছে। তারপরে ক্রিয়েট পেজ করলাম। এই যে আমাদের এটা হচ্ছে রিপোর্ট পেজ, আর এটা হচ্ছে আমাদের কি ফর্ম পেজ। আর এই যে এখানে এডিট করতে গেলেও আমাদের ফর্ম পেজ আসবে। একটা জিনিস একটু ছোট্ট করে খেয়াল করে, এটার নাম দিয়েছিলাম কি এমপ্লয়ি ডিটেলস। ডিটেলস দেওয়াতে আমি যখন এডিটও ক্রিয়েটও যাচ্ছে ডিটেলস আসতেছে নাম, আবার ইয়েতে যাচ্ছে তখন নাম আসতেছে কি ডিটেলস। এখন আমরা এর আগে যে জব পেজটা বানাইছি এটা একটু খেয়াল করে। তাহলে জব পেজে আমি যখন অ্যাড জবে যাচ্ছি তখন নাম আসছে কি অ্যাড জব, আবার যখন আমি এডিটও যাচ্ছি তখন নাম আসতেছে কি। কিন্তু এখন তো আমি অ্যাড জব করবো না, আপডেট করবো। তাহলে ওই অ্যাড জব না রেখে এটার নামটাও আমরা জব ডিটেলস করে দিই। তাহলে এটার নাম চেঞ্জ করবো কিভাবে, এই যে এখান থেকে এটার নাম দিয়ে দিব কি জব ডিটেলস। তারপরে এটার টাইটেলটাও দিয়ে দিব জব ডিটেলস, এলিয়াসও দিয়ে দিব জব ডিটেলস, বাট এলিয়াসের মধ্যে স্পেস থাকা যাবে না। বাকি জিনিসগুলো আমাদের যা আছে তাই থাকুক। এখন যদি আমরা দেখি এটা, তাহলে এখন এটার নাম আসবে কি জব ডিটেলস। এখান থেকেও জব ডিটেলস নাম আসবে, এখান থেকেও জব ডিটেলস নাম আসবে। ওকে, এটা এডিশনাল দেখলাম। তাহলে আমরা এমপ্লয়িজে চলে যাই। এমপ্লয়িজে গিয়ে আমরা তাহলে আগে হচ্ছে রিপোর্টটাকে কি করব, ডিজাইন করব। কেমন? তাহলে রিপোর্টটাকে ডিজাইন করার জন্য আমরা এটার কোয়ারিটা মডিফাই করব। হ্যাঁ, তাহলে কোয়ারি মডিফাই করার জন্য আমরা কি করব, এটার এডিটে চলে যাব। তাহলে এইখানে এখন এটার ডিফল্ট টাইপ কি হচ্ছে কি সোর্সে টেবিল অর ভিউ, এটা আমরা করে দিব এসকিউএল কোয়ারি। মানে এসকিউএল কোয়ারি যখন করে দিব, আমার এই যে কোয়ারিটা এখানে চলে আসার পরে এখন আমরা এই কোয়ারিটা একটু মডিফাই করব। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমকে আলাদা দেখাবো না, কনক্যাটেনেট করে একসাথে দেখাবো। তাহলে আমি এখানে কনক্যাটেনেশন, তারপরে একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে একটা কনক্যাটেনেশন, তারপরে এটার জন্য আমরা একটা এলিয়াস দিয়ে দিব যে অ্যাজ এমপ্লয়ি নেম, পুরোটাই বলতে পারি। আমরা তো এটা আন্ডারস্কোর দিয়ে দিই অথবা স্ট্রিং এর ভিতরে দিতে পারি। তাহলে এটার এইদিকে হচ্ছে এমপ্লয়ি নেম এখন এখানে চলে আসছে। তাহলে এটাকে হচ্ছে আমরা শুরুতে আনতে চাই, তাহলে কি করব, এটারও অ্যাকশন মেনুতে গিয়ে এখানে হচ্ছে কলামে যাব, কলামে গিয়ে এমপ্লয়ি নেম এই যে এদিকে আছে এটাকে হচ্ছে এখানে ক্লিক করে করে উপরে উঠাই দিব। কেমন? এই যে এখানে এটা তো এডিট আইকনটা পরে আমরা বাদ দিয়ে দিব এখানে। তারপরে এটা এখানে সেভ করব। সেভ করার পরে এই যে এমপ্লয়ি নেম আমার প্রথমে আসে, তারপরে এটাকে পার্মানেন্ট করতে চাই তখন কি করব, সেভ করব, সেভ আসবে।
তাহলে এটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমরা রিলোড করলেও এই ফার্স্ট নেমটা আমাদের আগে দেখাবে, মানে এমপ্লয়ি নেমটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই কোয়ারিতে আমরা এগুলো রাখছি বা এটা হিডেন করে দিই। হ্যাঁ, এমপ্লয়ি নেমটাকে উপরে উঠাই দিব, এখানেও উপরে উঠাই দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এমপ্লয়ি আইডির পরে থাকবে আমাদের এমপ্লয়ি আইডি কলাম অলরেডি হিডেন আছে। আর এখান থেকে ধরেন আমরা অফিসিয়াল ইনফো যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা হিডেন করে দিই, কেমন? সেগুলো আমরা আরেকটা জায়গায় দেখাবো। হ্যাঁ, তাহলে এখানে অফিসিয়াল ইনফো কি কি আছে, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন, ম্যানেজার, ডিপার্টমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে কি অফিসিয়াল, আর বাকিগুলো হচ্ছে পার্সোনাল। তাহলে এগুলো সবগুলোকে একসাথে ধরে একসাথে এগুলার কলাম টাইপ করে দিব কি এখানে হিডেন। ওকে, তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা কমে যাবে। এটাকে আমরা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দেখাবো শুধু, আর পার্সোনাল ইনফরমেশনটাকে পরবর্তীতে আমরা হচ্ছে দুইটা গ্রুপে দেখাবো বা তিনটা গ্রুপে দেখাবো বা যেরকম দেখাইতে চাই। দেন হচ্ছে আমরা এডিট করব, হচ্ছে প্রথমত আমরা এটার এই লিঙ্ক কলামটা দেখাতে চাই না, আমরা কি করব, এই নেমকে হচ্ছে লিঙ্ক করব। তাহলে আমরা এই নেমকে এসে এখানে এটা টাইপ করে দিব কি লিঙ্ক। তারপরে এটার টার্গেটে গিয়ে আমরা পেজ চিনাই দিব, কত নাম্বার পেজে যাবে, এমপ্লয়ি ডিটেল যে পেজটা আছে সেটা 5 নাম্বার পেজে। আর এই 5 নাম্বার পেজের আইটেম হচ্ছে এমপ্লয়ি আইডি, অর্থাৎ এখানকার কলামের ভ্যালু ওখানকার আইডির সাথে কি করবে, ম্যাচ করে আমাদের ওই পেজটা নিয়ে আসবে। তারপরে ক্লিয়ার ক্যাশ করে দিতে পারি আমরা 5, অর্থাৎ ওখানে কোনো ভ্যালু যদি মডিফাই বা এডিট করা থাকে সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেম কলাম যখন নিয়ে আসছি, এই যে নেম কলাম, তাহলে এই যে এটা দিয়ে এই ভ্যালুটা আসবে আমাদের নেম দিয়ে, নেমটাই হচ্ছে আমাদের এডিটেবল থাকবে। বলছি যে লিঙ্ক কলাম থাকবে, আর এটা এখন আমরা অফ করে দিতে চাই। তাহলে কি করব, এটার এই যে অ্যাপেক্স লিঙ্ক, এখানে দেখেন একটা লিঙ্ক কলাম তৈরি হয়েছে, তাই না? এই যে এই লিঙ্ক কলাম, তাহলে এই লিঙ্ক কলামটাকে আমরা হাইড করে দিতে পারি অথবা ডিলিটও করে দিতে পারি। হ্যাঁ, আপাতত হাইড করে রাখি, কারণ আমাদের কখনো যদি আবার দরকার হয় তাহলে এটা আবার আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো ওকে, আর এগুলা তো ডেটা নাই, আমরা এডিট করে দুই একটাতে ডেটা পরে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, Don't forget to like and subscribe.